গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছে সিএনজি চালিত যানবাহনের চালকরা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকে দীর্ঘ সারি যানবাহনের বৃষ্টির মধ্যেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাসের জন্য অপেক্ষা করছেন চালকরা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর মগবাজার থেকে যুক্ত হচ্ছে সহকর্মী নাইম কামাল। নাইম, জানাবেন যে আজ গ্যাস পরিস্থিতি কেমন দেখছেন, চালক ও ফিলিং স্টেশনের মালিকরা কি বলছেন? জি সানি, আমি সকাল থেকে কিন্তু বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরছি এবং গ্যাস সংকটের তথ্য জানার চেষ্টা করেছি। আমি শুরুতে কিন্তু ছিলাম মগবাজার ফিলিং স্টেশনে, সেখান থেকে জানতে চেয়েছিলাম যে আসলে গ্যাস সংকট কতটা তীব্র হয়েছে। সেখান থেকে আমরা দেখেছি যে তীব্র গ্যাস সংকটে কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলেন চালকরা, তারা কিন্তু গ্যাস পাচ্ছিলেন না। ঠিক একই চিত্র আমি যখন তেজগাঁও এই ফিলিং স্টেশনে এসেছি, এখানে এসে দেখেছি যে ইতিমধ্যেই কিন্তু এখানে যে গ্যাস দেওয়ার যে ব্যাপারটা সেটি পুরোপুরি বন্ধ করা হয়েছে। যদিও শুরুতে এসে দেখেছিলাম যে গ্যাস দিচ্ছেন, প্রেশার থাকার কারণে বিভিন্ন গাড়িতে কম হলেও গ্যাস দেওয়ার চেষ্টা তারা করেছেন, কিন্তু আসার পরে দেখলাম যে পুরোপুরি গ্যাস দেওয়া বন্ধ তারা রেখেছেন। তারা বলছেন যে তাদের যে প্রেশার থাকার কথা সেটি তারা পাচ্ছেন না, যে কারণে কিন্তু গাড়িতে আপনার গ্যাস সংযোগ দিতে গেলেও সেটা কিন্তু তারা পাচ্ছেন না, যে কারণে তারা বন্ধ রেখেছেন। আমরা এখানে চালকদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন, অনেক চালক বলেছেন যে তারা ভোর 4টা বাজে কিন্তু সিরিয়াল ধরেছেন, শেষ পর্যন্ত যখন পাম্পের ভেতরে ঢুকেছেন গ্যাস নেবেন, নজল লাগাবে, ঠিক সে সময় কিন্তু মেশিন বন্ধ করে দিয়েছেন পাম্প কর্তৃপক্ষ। পাম্প কর্তৃপক্ষ বলছে যে তারা প্রেশার না থাকার কারণে তাদের কিন্তু এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে, এবং তারা বলছেন যে প্রেশার না থাকলে যখন গ্যাস সংযোগ দিতে যায়, গ্যাস সরবরাহ করতে যায়, তখন কিন্তু সর্বোচ্চ 20-50-100 টাকার গ্যাস ঢুকে, কিন্তু তারা যখন মেশিনটি বন্ধ করে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত তারা অপেক্ষা করে আবার চালু করেন, তখন কিন্তু ডাবল গ্যাস সরবরাহ করতে পারেন। অর্থাৎ তারা কিন্তু এখানে 1 থেকে 2 ঘন্টা সংযোগ বিচ্ছিন্ন করে মেশিন বন্ধ রেখে তারা কিন্তু গ্যাসের যে প্রেশার সেটি বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন, এরপরে কিন্তু তারা এখানে গ্যাস সরবরাহ করার চেষ্টা করছেন। তবে পাম্প কর্তৃপক্ষ বারবারই বলছেন তারা যে আগে গাড়িগুলো আসলেই দ্রুত তারা গ্যাসগুলো সরবরাহ করতে পারতেন, এখন কিন্তু তারা সেটি পারছেন না। তাদের দীর্ঘ সময় ধরেই কিন্তু গ্যাস সরবরাহ করার চেষ্টা করতে হচ্ছে। তো চালকরা আবার বলছেন যে এই সংকট যদি দ্রুত না কাটে তারা কিন্তু বড় ধরনের সমস্যায় পড়বেন সামনের দিকে আরও, যেটি সামাল দেওয়া আসলে সরকারের জন্য কষ্টকর হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর তেজগাঁও পাম্প থেকে সর্বশেষ গ্যাস সংকটের চিত্র। দর্শক, রাজধানীর গ্যাস পাম্প থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাইম কামাল।